থাকার জন্য তো দুতলা তিনতলার বসতি আসছে না, বিজনেস পারপাসে তারা প্রাসাদ সম বাড়ি করে ফ্ল্যাট করে তারা বিক্রি করে দিচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি সোচ্চার হয়েছি। ওয়েটল্যান্ড বাঁচানোর জন্য আমি কথা বলেছি, একাধিকবার আমি আওয়াজ তুলেছি। পরিবেশ মন্ত্রী থেকে শুরু করে, বিধানসভায় মেনশন পর্ব থেকে শুরু করে, কলকাতার লালবাজারে সিপি সাহেবকে ব্যক্তিগতভাবে এফআইআর করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য জানিয়েছি। কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, কিছু এড়িয়ে গিয়েছে। মাসখানেক আগে আপনাদের এলাকার কিছু মানুষজন আমার কাছে পৌঁছানোর পরে আমি আমার চোখ আরো খুলে গিয়েছে। আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আমি তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওই হিটকো যত পর্যন্ত জায়গা অ্যাকোয়ার করেছে ওর পর থেকে নাকি সব ওয়েটল্যান্ড হয়ে গেছে। মানে হিটকো যতটা অ্যাকোয়ার করেছে ওটা ওয়েটল্যান্ড না, তারপর থেকে আমাদের জায়গা যেগুলো আছে সেগুলি ওয়েটল্যান্ড। তাহলে তো আমি মনে করি তাহলে ওই অ্যাকোয়ারটাই ইল্লিগালি হয়েছে, এই অ্যাকোয়ারটাই অন্যায় হয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা এর মধ্যে আছে নাকি আমি জানি না। আমাকে যারা গিয়েছেন যথেষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আমি ওনার জ্ঞাতার্থে বলে রাখি, আমি সত্যি ওনাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। আগে নাকি 9 মিটার পর্যন্ত যারা এখানে বসবাস করছে তাদের 9 মিটার পর্যন্ত বাড়ি করার ছাড় ছিল, এখনো সেটাও বন্ধ করে দিয়েছে। এই বিষয়টা নিয়ে একদিন কথা বলতে বলতে আমাদের সকলের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের সাথে আমি কথা বললাম। আমি স্যার একটা কথা আপনাকে বলছি, আমাকে একটু সলিউশন করে দিতে হবে। তো বললো কি? আমি বললাম স্যার আমি যে ভাঙড় বিধানসভার বিধায়ক, ওখানে ওয়েটল্যান্ড নিয়ে চরম সমস্যায় আছে ওরা। সব থেকে খারাপ আমাকে যেটা লেগেছে, একটা বাথরুম করতে গেলেও তাদের সাথে অন্যায় হচ্ছে। বাড়ির মহিলারা কি শৌচালয় বলুন না, শৌচাগারে যাবে সেটাও তার ইজ্জতের সাথে সেটা ইউজ করবে, সেটাও পারছে না। আমি এভাবে বলেছি, আমি স্যার নাকি একটা পুরাতন আইন ছিল 9 মিটার পর্যন্ত আপনার যারা এখনকার পুরাতন বসবাসকারী তাদের ছাড় দেওয়া। বর্তমান সরকার এসে ওই 9 মিটারটাকেও তুলে দিয়েছে। এটা নিয়ে কিন্তু হয় আপনি মামলা করবেন, আমি এরকম ভাবে বলেছি, আর না হলে আপনি যে উকিলকে বলবেন সেই উকিলকে দিয়ে আমার ওই মামলাটা করতে হবে, আপনি ব্রিফ রেডি করে দেবেন। আমি আপনাদের সামনে বলছি, আমি এভাবে কথা বলেছি। আমাকে বিকাশ স্যার জানিয়েছেন যে, আমি বলছি স্যার আমার কাছে একটা টিম এসেছিল, আমাকে বিকাশ স্যার জানিয়েছে যে ওই টিমটার সাথে একবার বসতে চাই। আমি আজকে এসেছি, আমি এখানে তো দাদারা আছে, আমি বলবো আমি বক্তব্যের শেষে আমি আপনাদের সাথে আমি 2-5 মিনিট কথা বলবো। যে আমাদের বক্তব্য একদম স্পষ্ট বক্তব্য, যে দুটো জায়গায় আমি চ্যালেঞ্জ করব। একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আমাদের সেই 9 মিটারটা ফিরিয়ে আনা হোক। আমরা যারা এখানে 30 বছর, 40 বছর, 50 বছর বসবাস করছি, ছেলেপুলে সংসার বাড়ছে, দাদু ছিল, বাবারা সেই জায়গায় পেয়েছে, বাবাদের পরে ছেলেরা আছে, কিন্তু সেই 2টো কামরাই ঘর আছে। 3টে কামরা যখন ঘর করতে যাচ্ছি, নানান ভাবে কখনো ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি এসে আমাদের ডিস্টার্ব করছে, তো কখনো পুলিশের একটা অংশ আমাদের কাছ থেকে বকলমের টাকা শোষণ করছে। তো এটা বন্ধ হওয়ার জন্য আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আমি লড়াই করেছিলাম টোটাল ওয়েটল্যান্ডকে আটকাবার, যতটা পেরেছি লড়াই করেছি। কিন্তু যে সমস্যা আমি ফেস করছি, যখন এই দাদারা গিয়ে আমাকে জানিয়েছে, সত্যি আমাকে খুব খারাপ লেগেছে। যেটা একটা বাথরুম টয়লেট করবে সেক্ষেত্রেও আটকানো হচ্ছে। কিসের নিয়ম, কিসের ওয়েটল্যান্ড? মানুষের জন্য নিয়ম তৈরি হবে, মানুষের জন্য আইন হবে। মানুষ যে আইনের ফাঁদে যদি পড়ে যায়, ওই আইনকে বদলাতে হবে। তাহলে প্রথমটা আমি যেটা চ্যালেঞ্জ করব, বিকাশ স্যারের সব রকমের সহযোগিতা নিয়ে, সেটা হচ্ছে ওই 9 মিটারটাকে ফিরিয়ে আনতে হবে। যারা আমরা 60 বছর, 50 বছর, 70 বছর এখানে বসবাস করছি, আমার দাদু, পরদাদু, ঠাকুরদা, তার দাদা এখানে বসবাস করছে, এখন নতুন আইন করে আমার জায়গাতে, আমি আমার জায়গাতে বসবাস করছি, আমি একটু ছাদ করলে আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমি টয়লেট করলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ওই আইনকে মানা যাবে না। ওই আইনকে আইনের মাধ্যমে বন্ধ করতে হবে, 1 নম্বর কথা।
দ্বিতীয় কথা, আমাকে ম্যাপ দেখিয়েছিলেন, যারা গিয়েছিলেন তারা অত্যন্ত পোটেনশিয়াল, তারা কাগজপত্রতে যথেষ্ট এক্সপার্ট। আমাকে একটা ম্যাপ দেখিয়েছিলেন, সত্যি আমি হতবাক হয়ে গিয়েছিলাম। হিডকো যতটা অ্যাকোয়ার করেছে ততটা ভালো জায়গা, হিডকোর অ্যাকোয়ারের পর থেকে ওয়েটল্যান্ড হয়ে গেল, এটা মেনে নেওয়া যায় না। কারণ এখানে বাস্তু জমি আছে, এখানে জলাভূমি আছে, চাষযোগ্য জমি আছে, বিটি আছে। তাহলে নতুন করে সার্ভে করতে হবে। সার্ভেটা হবে নিরপেক্ষতা বজায় রেখে, যে সার্ভে করে যেগুলো ওয়েটল্যান্ডের মধ্যে পড়ছে, যেগুলো জলাভূমি আছে, যেগুলো ওয়েটল্যান্ডের মধ্যে পড়ছে, তার চরিত্র আমরা পরিবর্তন করব না। আমরা ওয়েটল্যান্ড বিরোধী নয়, আমরা ওয়েটল্যান্ডকে বাঁচানোর পক্ষে। কিন্তু ওয়েটল্যান্ডকে বাঁচানোর নাম করে আমাদের যদি বসত বাড়ি কেড়ে নেওয়া হয়, এটাও আমরা মেনে নিতে পারি না। এতদিন আমি সত্যি কথা বলছি, বলতে পারেন বিধায়ক কিচ্ছু জানে না, আমি সেটাও মেনে নেবো, আমি কিচ্ছু জানি না। কিন্তু যে থেকে জেনেছি, যে থেকে আমার চোখ খুলেছে, আমি সেই থেকে আর চুপ করে নয়। দাদারা গিয়েছিলেন, কথা বলেছেন, দাদাদেরকে আমি একটা পরামর্শ দিয়েছি, সেই মতো দাদারা কিছু কাজও করেছে। বাকি যে পার্টটা আছে, আমি দাদাদের সহযোগিতা নিয়ে আমি একজন বিধায়ক হিসাবে কথা বলেছি। আমি টোটালি আমার সাথ আশা করছি এই বেওতার মানুষরা দেবে। ভোট দেবেন কি দেবেন সে কথা বলছি না। এই যে অন্যায় হচ্ছে, যেখানে এখানকার মানুষ, এখানকার যারা নিবাসী, তারা বাড়ি করতে পারছে না, আর এখানে আবার ফ্ল্যাট হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। কোন আইনের বলে? এক জায়গায় দু রকম আইন চলতে পারে না, একরকম আইন চালাতে হবে, আর সেই আইনটা তৈরি হবে জনগণের স্বার্থে। তাই আমি আজকে এখানে বলে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি আজ কথা বলবো। দেখবেন আপনাদের জন্য একটা টিম নিয়ে আমি যারা আইনের বিশেষজ্ঞ। আর বিকাশ স্যারের নাম জানতে কারো অসুবিধা আছে নাকি? কারো অ্যালার্জি আছে নাকি সেই নামে? কারো অ্যালার্জিও নেই, কারো অসুবিধা, এমন নাম জানে না এরকম কোনো সচেতন ব্যক্তিও নাই। তার সাথে আমি পরামর্শ করছি। এই প্রথমে একটু আনকমফর্ট ফিল করছিলাম, সত্যি কথা, কারণ একবারের ইতিহাসটা অনেক আছে তো, কাদের আমলে একবার হয়েছে না হয়েছে, একটু আনকমফর্ট আমি ফিল করছিলাম। কিন্তু বিকাশ স্যার আমাকে যথেষ্ট কনফিডেন্স দিয়েছে, যথেষ্ট কনফিডেন্স দিয়েছে তারা, এবং বলেছে আপনি ওদেরকে হাজির করুন। আপনি 9 মিটারেরটা কেন বন্ধ করেছে, কিসের ভিত্তিতে বন্ধ করেছে, সেটা আমরা চ্যালেঞ্জ করবো, ওটা আমরা প্রথমে ফিরিয়ে নিয়ে আসবো, যাতে এখানকার মানুষেরা তারা নির্দ্বিধায় কোনো বাধা প্রাপ্ত না হয়ে তারা সিস্টেম মেনটেন করে তাদের বাড়িগুলো করতে পারে। তার জন্য আইনি লড়াই আমি যাব। বন্ধুগণ।